হঠাৎ কাজ করতে করতে কি কখনো আপনার এমন হয়েছে কি যেন করতে চেয়েছিলাম কিন্তু ঠিক মনে পড়ছে না? সাধারণ বিষয়টিও কিছুতেই মনে আসছে না, মাথা যেন নিজেই বিদ্রোহ ঘোষণা করেছে। আসলে এমন অনুভূতি অনেকটা হ্যাংওভারের মতোই। এটি হলো শরীর এবং মস্তিষ্কের নিজস্ব সতর্কবার্তা, যা বলে আমাকে একটু বিশ্রাম দাও। আমরা কি জানি মস্তিষ্কে এমন পরিস্থিতি কেন ঘটে? সাধারণত ডিহাইড্রেশন হলে পানি কম পান করার কারণে মস্তিষ্ক ঠিকভাবে কাজ করে না। আবার রাসায়নিক ভারসাম্য নষ্ট হলে গ্লুটামেট ও গাবার ভারসাম্য বিঘ্নিত হয়ে মাথা ঘোরা বা মনোযোগ কমে যায়। অথবা টক্সিন জমলে শরীরে বিষাক্ত পদার্থ জমে ক্লান্তি ও অস্থিরতা দেখা দেয়। শুধু তাই নয়, কম ঘুম বা অতিরিক্ত স্ক্রিন টাইমের কারণে ঘুমের ঘাটতি হলে মনোযোগ ও স্মৃতিশক্তি কমে যায়। এছাড়াও অতিরিক্ত কফি বা ফাস্ট ফুড খেলে শরীরের শক্তি ও নিউরোট্রান্সমিটারের ভারসাম্য বিঘ্নিত হয়। এখন নিশ্চয়ই মনে প্রশ্ন যাচ্ছে, দীর্ঘমেয়াদী প্রভাব কি হতে পারে? চলুন জেনে নেই সে বিষয়ে। নিয়মিত বা অতিরিক্ত হ্যাংওভার মস্তিষ্কের স্নায়ুকোষকে প্রভাবিত করতে পারে। স্মৃতিশক্তি ও মনোযোগ কমে যেতে পারে। শেখার ক্ষমতা বা সমস্যা সমাধানের দক্ষতা হ্রাস পেতে পারে। শুধু তাই নয়, দীর্ঘমেয়াদে সার্বিক শারীরিক ও মানসিক স্বাস্থ্য ক্ষতিগ্রস্ত হতে পারে। এখন নিশ্চয়ই মনে ভয় যাচ্ছে, তবে চিন্তার কোনো কারণ নেই, কারণ এবার আমরা জানবো এর থেকে কিভাবে মুক্তি পাওয়া যাবে। প্রথমত, আপনাকে পর্যাপ্ত পানি পান করতে হবে। সুষম খাবার খেতে হবে যাতে ভিটামিন ও শক্তি ঠিক থাকে। যথেষ্ট ঘুম নিশ্চিত করতে হবে। কফি ও ফাস্ট ফুড এড়িয়ে চলতে হবে। মদ্যপান করলেও পরিমিত আকারে করতে হবে এবং মাঝে মধ্যে কাজের মাঝে ব্রেক নিতে হবে, সেটা 5 থেকে 10 মিনিটও হতে পারে। মূল উদ্দেশ্যই হতে হবে শরীরকে বিশ্রাম দেওয়া। পরিশেষে বলা যায়, মাথা হ্যাং মারা হলো শরীরের সতর্কবার্তা। এটি দেখায় আমাদের মস্তিষ্ক ও শরীরে বিশ্রাম এবং যত্নের প্রয়োজন। সচেতন থাকা এবং জীবনধারায় সামঞ্জস্য রাখা সমস্যাটি প্রতিরোধের সবচেয়ে কার্যকর উপায় হতে পারে। তাই চিন্তিত না হয়ে আপনার দৈনন্দিন কার্যক্রমের রুটিন এখনই বদলে ফেলুন। জেডনি খান, খবর প্লাস, ঢাকা।